আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, পৃথিবীতে যত ধরনের রোগ রয়েছে প্রত্যেকটা রোগের এক একটা ঔষধ রয়েছে। তদ্রূপভাবে জাদু, যেটা একজন মানুষ আরেকজন মানুষকে জাদু করতে পারে, এটা সত্য কথা। একজন মানুষ আরেকজন মানুষকে জাদু করতে পারে, জাদু যেটা রয়েছে এটা সত্য, কোনো মানুষ সেটাকে অস্বীকার করতে পারবে না। তদ্রূপভাবে জিন ভূতের কোনো সময় কোনো মানুষের উপরে একটা আসর হয়ে যায়, সেটাও হওয়া সম্ভব রয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিকিৎসাও দিয়ে গিয়েছেন। সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস হয়েছে যেখানে আল্লাহ রসুল বলে গিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে সমস্ত শরীরের মধ্যে ঢেলে দেয়, তাহলে এই সমস্ত দিন কোনো ধরনের জাদু কিংবা কোনো ধরনের জিনভূত তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়ে দিয়ে গিয়েছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল একটা ইহুদি, যার নাম লবিদ ইবনে আসম। সে জাদু করেছিল আল্লাহ রসুলকে, তখন এই দুইটা সূরা নাজিল হয়েছে এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে সেটা শিখিয়ে দিয়েছেন এবং এই সূরাগুলোর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লবিদ ইবনে আসমের জাদু থেকে রক্ষা পেলেন। তাই এই সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক যদি কেউ সকাল সন্ধ্যা হাতের তালুতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে ঢেলে দেয়, তাহলে সমস্ত এই রকম জাদু কিংবা তো জিনভূত তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা প্রশ্ন রয়েছে যে সাহাবায়ে কিরামদের সংখ্যা কতটুকু। দেখেন, এ ব্যাপারে হাফিজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে সাহাবায়ে কিরামদের সংখ্যা 1,24,000 উনি বলেছেন। এবং আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি উনি হাফিজ আবু যারা রাজি রহমতুল্লাহ আলাইহি উনার থেকে বর্ণনা করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন সেই সময় সাহাবায়ে কিরামদের সংখ্যা ছিল 1 লক্ষ কিংবা তো তাদের চেয়েও বেশি। আবার সেই আলিমে দিন আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে সাহাবায়ে কিরামদের বিশেষ কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করেছেন যে যেটা ফাতহুল মুগীস শারহুল আলফিয়াতুল হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কিরামদের সংখ্যা নির্ধারণ করা যাবে না, অর্থাৎ সাহাবায়ে কিরামদের সংখ্যা অনেক ছিল সেটা নির্ধারণ করা সম্ভব নয়, এর কোনো অকাট্য প্রমাণ নাই। আরেকটা প্রশ্ন রয়েছে যে একজন ভাই করেছেন যে অজু করার পরে যদি হাঁটু বের হয়ে যায় তাহলে কি অজু নষ্ট হয়ে যাবে। দেখেন, হাঁটু পুরুষ কিংবা তো নারীর জন্য বের করা হচ্ছে হারাম, কিন্তু অজু করার পরে যদি হাঁটু বের হয়ে যায় তাহলে ইচ্ছাকৃত যদি বের করেন তাহলে আপনি একটা হারাম কাজ করলেন, সেই হারাম কাজের শাস্তি আপনি পাবেন, কিন্তু আপনার অজু নষ্ট হবে না, অজুটা মাকরুহ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত যদি বের হয়ে যায় আর আপনি তাড়াতাড়ি ডাকিয়ে ফেলেন তাহলে অজুর মধ্যে কোনো ক্ষতি হবে না। আরেকটা প্রশ্ন রয়েছে, একজন দাড়ি কামিয়ে যদি কোনো মানুষ আজান দেয়, অর্থাৎ দাড়ি কামানো লোক যদি আজান দেয় তাহলে সেই আজানের হুকুমটা কি শরীয়তের দৃষ্টিতে। দেখেন, দাড়ি কাটা হচ্ছে একটা হারাম কাজ। দাড়ি এক মুঠ আপনার রাখা প্রত্যেক মুসলমান পুরুষের জন্য এটা জরুরি, এক চাইতে ছোট করতে পারবে না। কিন্তু একজন লোক যদি দাড়ি সবসময় কামিয়ে থাকে এবং দাড়ি তার মুখের মধ্যে নাই, এই অবস্থায় যদি আজান দিয়ে থাকে তাহলে শরীয়তের পরিভাষায় তাহাকে ফাসিক বলা হয় এবং ফাসিকের আজান হচ্ছে মাকরুহে তাহরিমি, যেটা বাদাইউস সানায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তথা ফতোয়া আলমগীরের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে যে এইরকম লোকদের আজান হচ্ছে মাকরুহে তাহরিমি।